আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আমার পছন্দের একটি মুরগির রোস্টের রেসিপি শেয়ার করব। আমি যতগুলো মুরগির রোস্ট তৈরি করেছি তার মধ্যে এই রোস্টের রেসিপিটি আমার কাছে অনেক পছন্দের আর খুব সহজ মনে হয়। এজন্য আমি এখানে চিকেন নিয়েছি, চিকেনের লেগ পিসগুলো নিয়েছি, আর এরপরে এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে ম্যারিনেশন করে নেব। চিকেনটা আমার লবণ দিয়ে ম্যারিনেশন করা হয়ে গেছে। এরপরে একটি পাত্রে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে অন্য একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি চিকেন রোস্টের মশলা। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করে দেব টক দই। টক দইটা অ্যাড করে দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। আর এই মশলাটি ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এটাকে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এরপরে একটি ফ্রাই প্যানে আমি তেল গরম দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজ যখন একটু বাদামি রঙের হয়ে আসবে ঠিক তখনই চুলার আঁচটা কমিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। এই সেম তেলে আমি চিকেন ভেজে নেব। চিকেন রোস্টের জন্য আমি যে লেগ পিসগুলোকে ম্যারিনেশন করে রেখেছিলাম লবণ দিয়ে, সেই চিকেনগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। এ সময় আমি চুলার আঁচটা হাই হিটে দিয়ে দেব। হাই হিটে দেওয়ার জন্য চিকেনের চারিপাশটা দ্রুত সুন্দর একটি কালার চলে আসবে আর ভিতরেও সফট থাকবে, এজন্য আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। আমার চিকেন রোস্টের জন্য চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এরপরে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর আমি এই একই তেলে আমি রোস্টটা রান্না করব। আমি কিছুটা তেল নামিয়ে কমিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, আর দিয়ে দিচ্ছি দারুচিনি, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট। আমি এই মশলাগুলো একসঙ্গে দিয়েছি। এরপরে যে মশলাটি আমি রাঁধুনি রেডিমিক্স যে রোস্টের মশলাটি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটি এর ভেতরে দিয়ে দেব। মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটি যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন ততটা ভালো হবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু পানি, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। কিছুক্ষণ জাল করে আমি চিকেনগুলো এর ভেতরে দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম হিটে করে নিয়েছি। তে পর্যায়ে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। আর আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম, দুধ দিয়ে দিচ্ছি। এখানে পাউডার মিল্কের জন্য দারুণ একটি স্মেল আসবে, এজন্য আমি পাউডার মিল্ক দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিচ্ছি বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এটাকে আরেকটু নেড়ে চেড়ে দেবো হালকা হাতে। তো এ পর্যায়ে আপনারা চুলার আঁচটা একদম লো হিটে করে দিবেন। কিছুক্ষণ জাল করিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি, গরম গরম পরিবেশন করব।
দেখুন আমার চিকেন রোস্টটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজার। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই বাসায় এভাবে ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।